নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফাইনালি আমি আমার বাড়ি এসে গেছি। এবারে তিয়ানের স্কুল ছুটি হয়েছিল। তিয়ানের স্কুল মোটামুটি 1 মাস মতন ছুটি আছে। আমাদের জুনের 14 তারিখে তিয়ানের স্কুল আবার খুলবে, তো 13 তারিখ অবধি আমরা এখানে থাকবো। এই কয়েকদিন বেশ মজা করে কাটাবো। কি করে টাইম পাস হয়ে যায় সেটা জানি না। কালকে এসছি, কালকে আমাদের বিকেল হয়ে গেছে আস্তে আস্তে। আর এসে তারপরে সবার সাথে গল্প গুজব আড্ডা মারার পরে আজকে সকাল থেকে ভাবছি ব্যাগটা গোছাবো, কারণ এই যে ব্যাগগুলো দেখুন, দেখাচ্ছে এই যে ব্যাগ, এই ব্যাগগুলো এইভাবেই রেখে দিয়েছি। এগুলো গোছানো হয় না। আর 1 মাস যেহেতু থাকবো, সেহেতু এই ব্যাগের মধ্যে এগুলো জিনিস রাখলে বারবার নেওয়া টেয়া মুশকিল। তো এই তিয়ানের এখানে একটা র্যাক ছিল, সেই র্যাকটা আমি আজকে ধুয়ে দিয়েছি ভালো করে। ওটা ওয়াশ করে নিয়ে আমি রোদ্রে দিয়েছিলাম। তো সেটা করার পরে এখন ওই র্যাকটাকে এনে ভাবছি এই জামা কাপড়গুলোকে আমি ওই র্যাকের মধ্যে ভরবো। এখানে এই র্যাকটাকে রোদ্রে দিয়েছি আর এই উল্টো করে রোদ্রে দিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এত রোদ্দুর উঠেছে, 1 ঘন্টা রোদ্দুরেই মানে র্যাকটা পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো আমি ওটাকে এনে আমার ঘরে প্লেস করে দিলাম। দেখুন একটু মানে সাদা সাদা কেমন হয়ে গেছিলো, আর ধোয়ার পরে কি সুন্দর একটা কালার এসছে। র্যাক সেট করেছি। এবার এর মধ্যে আমি আমার জামা কাপড়, তিয়ানের জামা কাপড় যেগুলো নিয়ে এসেছি পরার, বাড়িতে পরার, সেগুলো এখানে টুকিটাকি রাখবো। আর একটা জিনিস, মজার জিনিস দেখাচ্ছি, চলুন। এই যে এটা হচ্ছে লিচু। এটা আমাদের বাড়ির গাছের লিচু। আমাদের বাড়িতে মানে মোটামুটি সব রকমের ফলের গাছই আছে। আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন, আমি বলেওছি। তো এটা হচ্ছে গাছে সব লিচু আমাদের জন্য রেখে দিয়েছিল, সব পেরে নিয়েছে। এই কটাই রাখা ছিল আমাদের জন্য। এই যে আমার শাশুড়ি মা। নমস্কার বন্ধুরা। ব্যাগগুলো আমি এখন গুছিয়ে তুলি। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে এই ব্যাগটার মধ্যে যত রাজ্যে আমি যেগুলো সব ডাইপার এনেছি। আমার ভুল হয়েছে, এই ডাইপারগুলো যদি ওই প্যাকেটেই থাকতো না, বলো, ওই প্যাকেটে থাকলে ভালো হতো। আমি প্যাকেট থেকে খুলে এরমভাবে নিয়ে এসেছি, তো ওইটা একটু মুশকিল। ওটাই যেরকম তুলে আবার রাখা। তো এগুলো এখন রাখি একটা এই এই র্যাকটার মধ্যে, একটাতে ডাইপারগুলো সব রাখি। কারণ ডাইপারগুলো আমার সব থেকে বড় ভুল হয়েছে ওটাই যে আমি প্যাকেটে রাখিনি। তো একটাতে ডাইপার রাখি আর নিচেরটাতে তিয়ানের জামা কাপড় আর একটাতে আমার জামা কাপড়, তাহলে হয়ে যাবে। আর ওপরে একটু টুকিটাকি জিনিস রাখবো। কমপ্লিট আমার এটা। এখানে এই যে তিয়ানের বই টইগুলো রেখেছি, তিয়ানের যে বই, যে কয়েকটা বই, ওই কটা বই রেখেছি। আর এখানে কিছু জিনিস, এই যে ক্রিম তিয়ানের এগুলো আছে। এটাতে ডাইপারের সমস্ত কিছু রেখেছি। এটাতে তিয়ানের জামা কাপড়। আর এই যে নিচেটা, এটা আমার টুকিটাকি বাড়িতে পরার যেগুলো হয় সেগুলো রেখেছি। আর এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে যাব আমাদের ওই বাড়িতে, আমার বাবার বাড়িতে। তিয়ান ওই বাড়িতে আছে, সকালবেলা গেছে, এখনও পর্যন্ত আসেনি। তো তিয়ানকে নিয়ে আসবো আর একটু বাবার বাড়ির মাটার সাথে সবার সাথে দেখা করে আসি। তো আমি এমনি রেডি হয়ে তারপরে মাথাটাতে আছড়ে এইভাবেই যাব। আমি ম্যাক্সিমাম টাইম ওই যেভাবে পড়ে থাকি সেভাবেই যাই। ওই বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমার একটু আসতে লেট হবে, 7টা 7:30 বাজবে। তিয়ানের একটা চটি নিও। ঠিক আছে, চলো, টাটা। আমি টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে শর্টকাট রাস্তাটা দিয়ে যাইনি, বাস স্ট্যান্ড হয়ে ঘুরে গেলাম, কারণ কিছু টুকিটাকি জিনিসপত্র নিলাম। একটা ঠাকুমা এসছে বাড়িতে, তো তাকে আমি দেখতেও যাচ্ছি। তো সেই জন্য এই টুকিটাকি জিনিস নেওয়া আর কি। কি বল, তো আমি খেয়ে আসলাম। এটা কোথায়? আমাদের বাড়ি, কিন্তু তোমাদের বাড়ি। জুতো কিনলাম একটা। কি বলছে? এই ঠাকুমাটা এসছে মালদা চাঁচল থেকে। ঠাকুমাটা একটু অসুস্থ, কিন্তু আমাদের বাড়িতে আসবেন অনেক দিন থেকে ইচ্ছা, তো তাই জন্য বাবাইরা গেছিল, গিয়ে ঠাকুমাকে নিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি তিয়ানের যে মাসিমণি আছে, সেই মাসিমণির ঠাম্মি, মানে আমারও ঠাম্মি হয়।
তো তিয়ানেরও দেখে নিল, অনেক দিন হলো দেখি না, ঠাম্মির সাথে দেখাও হয় না, আর সময়ও হয়ে ওঠে না যে এই কয়েকদিনের জন্য এখানে এসছি আবার চাঁচল যাব, সেরকম সময়ও হয়ে ওঠে না। তো ভালোই হলো এই থ্রুতে দেখা হয়ে গেল। আর আসার সময় তিয়ানের জন্য একটা জুতো কিনে নিলাম, চপ্পল, এমনি ঘরে পরার, ওখান থেকে আনতে আমি ভুলে গেছি। তো বাড়িতে আনার পর দেখছি এটা আবার তিয়ানের পায়ে একটু ছোট হচ্ছে, মানে এটা এক সাইজ বড় নিতে হবে, তো যাওয়ার সময় চেঞ্জ করে নেব। তিয়ান তো এখানে সে সকালবেলা এসছে, আর তখন থেকেই নাকি দিদুর পিছনে লেগেছে, আসার থেকেই শুরু হয়েছে দিদুনের সাথে এরকম করা। আরও আমার বাবাই উস্কে দিচ্ছে ওকে, ও আরও দিদুনকে মারছে, এই করছে ওই করছে, এগুলোই করবে সারাদিন দিদুনের সাথে। অনেকক্ষণ থাকলাম, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা মতন বাজে। তো এখন বাড়ি যাই, কারণ তিয়ানকে আবার খাওয়াতে হবে, খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। তা আমার শ্বশুরবাড়িটা একটু ভেতর দিকে, তো সব টোটো যেতে চায় না, সেই জন্য একটু সকাল সকাল বেরোতে হয়, কারণ 9টা সাড়ে 9টার পরে টোটোগুলো আর যেতে চায় না, তাই জন্য একটু প্রবলেম হয়। আর এই যে তিয়ানের সারাটা দিন এভাবেই চলে, ওই বাড়িতে থাকলে দিদুনের সাথে, আর এই বাড়িতে থাকলে যে ঠাম্মির সাথে শুরু হয়ে যায়। ঠাম্মিকে পাউডার টাউডার লাগিয়ে সাজাচ্ছে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে আমাদের বাড়ির দুজন নয়, আমাদের বাড়িতে 3জন আছে এখন, আর একজনকে দেখা যাচ্ছে না। এই ছবি তুলবো, মোবাইলের ক্যামেরাটা দেখছে, দেখে সামনে চলে এসছে তোলার জন্য। তো চলুন ওকে খাবার দেওয়া যাক। ওরা সবাই দেয়, অ্যাকচুয়ালি বাড়ির যতজন আছে সবাই ওদেরকে খাবার দেয় আলাদা আলাদাভাবে। এখন আমিও এসে জুটেছি, এবার আমিও দিচ্ছি ওদেরকে খাবার। তো আমাদের রাতের খাওয়া দাওয়ার কমপ্লিট, এবার আমরা শুতে যাব, আর বিড়ালদেরকে খাবার দিয়ে তারপরে আমি যাই। ঠিক আছে, তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।